হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু আছি সেই আমাদের ঐতিহ্যবাহী সিলেটের চা বাগান জাফলং থেকে কিছুটা দূরে। এখানে অনেক টুরিস্ট বেড়াইতে আসছে, আমরা আসলাম। সত্যি সাধারণ খুব ভালো লাগছে। সাথে আমার বড় ভাই আসছে, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমাদের সিলেটের চা বাগানটি খুব ভালো লাগে। সমতল ভূমির মাঝে কি ঢেউ খেলানো আমাদের সেই চা বাগান দেখে মনটা জুড়ে যাওয়ার মতো দৃশ্য। এত সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না, কিন্তু খুব কমই চোখে পড়ে আমাদের এমন চা বাগান। আমরা চাইতেছি ফটোশুট, ক্যামেরাম্যানরা ফটো তুলতেছে, আমরা চাইতেছি কিছু পিকচার তোলার জন্য। কিছু পিকচার তুলবো এখানে। পিকচার তোলার পর সেগুলোর ভিউ অনেক সুন্দর আসবে। আমরা যতটুকু জেনেছি এই জাফলং থেকে একটু দূরে আমাদের চা বাগানটি। তেমন একটা লোক নেই এই দ্বীপের মাঝে। এই দ্বীপে মাত্র 2000 লোক আছে, তার মধ্যে সবাই নৃগোষ্ঠীর লোক। তারা খ্রিস্টান ধর্মাবলম্বন করে এবং কিছু সংখ্যক আছে যারা হলো হিন্দু। এই হিন্দুদের সংখ্যা খুবই কম। আমরা এই দ্বীপে এই দ্বীপের মাঝে তো এই একটাই চা বাগান। এই চা বাগানটি কিন্তু অনেক বিশাল, দেখেন যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। খুব ভালো লাগছে। আমরা কিন্তু অনেকটা ভিতরেই চলে আসছি চা বাগানে, অনেকটা মাঝে চলে আসছি। অনেক পর্যটক ওনারা পিকচার তুলতেছে। তারপর ওই যে ওইটাই হলো মেইন গেট, ওইখান থেকে ভিতরে আসা যায়। ভিতরে আসলে অনেক সুন্দর, অনেক ভিতরে যেতে ইচ্ছা করে, যাওয়া সম্ভব অনেক বিশাল, খুব ভালো লাগে। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে যাবো, অন্য একটা স্পট আছে ওইটা দেখবো। ওইটা দেখার পর আমরা আবার জাফলং চলে যাবো। জাফলং